হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন আউট লাইফ। তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নবদ্বীপের লাল দই। এখন আমরা এসেছি নবদ্বীপে। দই খাচ্ছি না, দইয়ের উপরে শর্টটা আর এদিকে লস্যি করা হচ্ছে। ওর হাতে একটু দে না রে। সাদা মিষ্টি দই লস্যি হচ্ছে। এখানে টক দইও মিষ্টি, শুধু কালারটা এটা লাল আর ওটা সাদা। টক দই কোনো টক আর সেটা মিষ্টি দই, সাদা মিষ্টি দই। মিষ্টি দই না, ওটা টক দই। এর মধ্যে যারা ডায়েট করে তারা নবদ্বীপ থেকে সাদা দই কিনে নিয়ে খেতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের লস্যি বানানো হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রওনা দেবো মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো আমরা নৌকায় উঠেও পড়েছি, আর ওই যে দূরে একটা নৌকা যাচ্ছে, ওই নৌকাটা আগে ঘাটে বাঁধা হবে, তারপরে আমাদের নৌকাটা ঘাটে বাঁধা হবে। আর এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। দেখো জলটা কীরকম কালো কুচকুচে। আর এই নদীটা কিন্তু দূরে গিয়ে গঙ্গা নদীর সাথেই মিশেছে। আর এইখানে নাকি গঙ্গার জল নাকি একদিকেই বয়, একদিকেই সবসময় বয়ে চলে। আমি এটা এখানে এসে প্রথম শুনলাম, আমি আগে কখনো শুনিনি, জানিও না, দেখিও নি। তো আমি যেহেতু প্রথমবার এখানে এসেছি, আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এই ঘাটেই আমরা যাচ্ছি। আর ওই যে দূরের যে ঘাটটা দেখছো, ওই ঘাটটা থেকে আমরা এইমাত্র এই ঘাটে এলাম। আর নদীটা খুব একটা বড় না, খুবই ছোট নদী। দেখতে দেখতে আমরা কথা বলতে বলতে কখন পার হয়ে গেলাম বুঝতেই পারলাম না। তো দেখো ঘাটের একদম সামনে চলে এসেছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, আমার সাথে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঘাট পেরিয়ে এখন রাস্তা দিয়ে হাঁটছি, আর গেটও দেখা যাচ্ছে। দেখে আমার খুব ভালো লাগছে, মনটা শান্তি হয়ে গেল। আর আজকের দিনটা খুবই ভালো দিন, আজকে সকাল থেকে খুবই ভালো লাগছে। আজকের দিনটা হচ্ছে নীল পুজোর দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গায় গিয়ে স্নান টান করে শিবের মাথায় জল ঢেলে আর বাড়িতে এসে খাওয়ার মধ্যে শুধু লস্যিই খেয়েছি। আর আমার খুবই খিদে পেয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে বেরোনো থেকে বলে যাচ্ছি যে ফুচকা খাওয়ানোর জন্য, অনেকগুলো ফুচকার গাড়ি দেখেছিলাম, কিন্তু আমাকে কেউই ফুচকা খাওয়ায়নি। আলটিমেট এখানে এসে ফুচকাটা আমি খাবো। তো আমি একা একাই, যেহেতু ওরা আর পাত্তা দেয়নি, আমি একা একাই দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। অবশ্য আমি একা খাবো না, আমার সাথে আরও দুজন খাবে, তো ওরাও আসবে ফুচকা খেতে। দেখো আমরা খাচ্ছি, কিন্তু আমার কেন জানি না মুখে কিছুই ভালো লাগছে না, হচ্ছে সকাল থেকে না খেয়ে আছি বলে কি না কি জানি। তো ঝাল নুন সবই দিয়েছে, সবই ঠিকঠাক ছিল, তাও আমার খুব একটা ভালো লাগেনি ফুচকাটা। আমার কি মনে হচ্ছে কিছু নেই কিছু নেই এরকম মনে হচ্ছে। এখন আমরা টোটোতে আছি, আর ওই যে দেখো চূড়াটা দেখা যাচ্ছে। ঘাট থেকে নেমে মন্দিরের দূরত্বটা ভেবেছিলাম অনেকটা বেশি, ওই জন্য ভুল করে টোটোয় উঠে পড়েছিলাম। আর আমরা পায়ে হেঁটে অনেকটা চলেও এসেছিলাম। দেখো মন্দিরের সামনে চলে এসেছি, এই যে গেট দেখা যাচ্ছে। আর আমরা এখন টোটো থেকে নামলাম। আর এই হলো সেই শান্তির জায়গা, যেখানে এতদিন ধরে আমি আসবো ভাবছিলাম, কিন্তু আসতে পারছিলাম না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরে আসার। আর এই যে দেখো তিলক দেওয়ার জন্য এরা সব এগিয়ে আসছিল। আর আমার মনের অনুভূতিটা অন্যরকমই লাগছিল এখানে আসার পর, একটা গাটা কাটা দিয়ে উঠছিল, খুবই ভালো লাগছিল। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, মনটা অন্যরকমই লাগছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটা কন্টিনিউ করতে থাকো। তো
তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এই যে আমার বর মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওরাও সব আগে এগিয়ে গেছে। আর আমার তো ভীষণ ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর লাগছে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, লাইটিংগুলো জ্বলছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর দেখো সামনে একটা ঝর্ণা আছে, এখান থেকে দেখা যাচ্ছে। চলো তোমাদের দেখাই, চলো দেখতে থাকো। ওই যে ঝর্ণাটা দেখা যাচ্ছে। তো এখানে আশেপাশে চারিদিকটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড ভালো লাগছে এসে। আর এই পাশেও একটা মন্দির আছে, ওর ভেতরেও সবাই ঢুকছে দেখলাম, কিন্তু আমরা যাইনি। আমরা এখানেই আশেপাশে ঘুরেছি, ওই ভেতরটাই ঢুকিনি। আর যেহেতু জুতোর প্রচণ্ড লাইন ছিল, অনেক বড় লাইন ছিল, তোমাদেরকে সবই দেখাবো চলো। আর ওই জন্য ফোন টোন রেখে ঢুকতে হচ্ছে ওই ভেতরটায়, ওই জন্য আর ঢুকিনি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো আমার মেয়ে এর ওপর দিয়ে কিরকম টুকটুক করে হাঁটছে, ওর এর ওপর দিয়ে হেঁটে খুব মজা পাচ্ছে। আর এর মধ্যে অনেক বড় বড় মাছ ছিল, কচ্ছপ ছিল, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কচ্ছপগুলো কিরকম ভেসে ভেসে উঠছে, আর আমার মেয়ে তো পুরো জুজু জুজু করে লাফাচ্ছে। আজকে অনেকটা হেঁটেছি, তাই পাটা ব্যথা করছিল, তাই আমিও একটু বসে পড়লাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে। আর সবাই প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।